হযরত একজনে মুফতি আক্তার আপনার জি। কাছে জানতে চাইছে যে দেওবন্দের দরসের ঘটনা বললে ভালো হয়। ইবারতের ওয়াকফ করা নিয়ে উস্তাদ কি বলেছিলেন, এটা বললে আমরা উৎসাহিত হব। কি এরকম নিয়ে? আমি এবারতের এবারত নিয়ে আপনার কোন ঘটনা আছে কিনা দেওবন্দে? ও, ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি জানি না, একটা, মানে এক ভাই লেখছে আর কি। হ্যাঁ, একটা ঘটনা আছে। সেই ঘটনা হলো দুটো। একটা ঘটনা হলো মুফতি সাইদ পালনপুরি দামাত বারাকাতুহুমের সাথে, এটা হলো আমার জন্য খুব কষ্টের ঘটনা। আর এক ঘটনা হলো আল্লামা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলের সাথে। এটা হলো আমার জীবনের সবচেয়ে মানে সুখকর ঘটনা। তো এই জন্য বললে দুইটাই বলতে হয়। তো হজরত সাইদ আহমদ পালনপুরি দামাত বারাকাতুহুমের দর্শে আমি ইবারত পড়তে গেছিলাম। তো ইবারত পড়তে যখন শুরু করছি, তিরমিজি শরীফ জিলদে আউয়ালের একদম শুরুতে, ও আবু হুরায়রা ইখতালাফু ফি ইসমিহি। তো আমি ওই একজনকে জিজ্ঞেস করলাম, পুরাতন ছাত্র, ভাই কাহা সে হোগা? তো ও আমাকে দেখাই দিল যে এখান থেকে হবে। তো আমি যখন পড়া শুরু করছি, তখন আমাকে উনি বললেন, तुझे ये नहीं पता पढ़ाई कहाँ से होगी और तू पढ़ने आ गया है, चल उठ वहां जाके बैठ, वो काला सा लड़का पढ़ेगा। একদম এই কথাটা হুজুর বলছিলেন যে তোর এটা জানা নাই যে পড়া কোথা থেকে হবে, আর তুই পড়া শুরু করে দিছিস, তুই ওখানে গিয়ে বস, ওই কালা ছেলেটা পড়বে। কালা ছেলে মানে উবাইদুল্লাহ, যে আমাদের দেশে এসে পলাইছিল অনেকদিন, এখনো মনে হয় আছে পলাই টলাইয়া, আমাদের সাথী। এই ঘটনা হলো আমার জন্য খুব কষ্টের। আর বছরের শেষে যখন বুখারী শরীফের লম্বা কেরাত শুরু হইলো, তো ওই লম্বা কেরাতের সময় একদিন সকালবেলা বেলা 11টার দিকে আমি পড়লাম। তা আমি যখন পড়লাম, তো রাতের বেলা মাগরিবের পরে আবার পড়াইতেন হজরত নাসির খান সাহেব রহমতুল্লাহ আলাই। তো মাগরিবের পরে পড়তে গেছেন মৌলানা লুকমান, তার বাড়ি আসাম। তো চমৎকার পড়ে, খুব সুন্দর, মানে তার কণ্ঠ এবং সাফ সাফ পড়া। তো যখন পড়া শুরু করছে, तो नासिर अहमद खान साहब रहमतुल्लाह अलैह बोलছেন, आज सुबह मौली याहिया महमूद ने जिस तरह पढ़ी थी उस तरह पढ़ो। এই যে আজকে সকালবেলা মৌলভী ইয়াহিয়া মাহমুদ যেভাবে পড়ছিল ওইভাবে পড়ো। এই যে হজরতের মুখের এই একটা বাক্য, এই এক বাক্য আমাকে দারুল উলুম দেওবন্দে হিরো বানাইয়া দেয়। এটা হলো আমার জীবনের ইবারত পড়ার সুখ স্মৃতি। দারুল উলুম হযরত দেওবন্দ। বর্তমানে আপনার আহ, একজন প্রশ্ন করছে যে নূর হোসেন কাসেমী সাহেব হুজুরের পরে আপনার বর্তমানে আপনি কার সাথে, যদি কখনো কোনো পরিস্থিতির শিকার হন, কখনো কি কোনো মুরব্বীর সাথে পরামর্শ করার জন্য আপনি শরণাপন্ন হন কিনা? আপনিও তো মুরব্বী, আপনিও হাজার হাজার আলেম ওলামার মুরব্বী, কিন্তু আপনি কখনো এরকম পরিস্থিতিতে পড়েন কিনা যে আপনার কোনো মুরব্বীর সাথে পরামর্শ অবশ্যই করতে হয়? অবশ্যই আমার আমার আমি সবসময় আমার উস্তাদ যারা আছেন, কাজী শাহুজুর রহমতুল্লাহ আলাই যখন বেঁচে ছিলেন, তখন আমি কাজী শাহুজুর রহমতুল্লাহ আলাই, নুরসাইন কাসেম শাহুজুর দামাত বারাকাতুম এবং ফরিদ মাসুদ সাহেব দামাত বারাকাতুম, এই তিনজনের সাথে আমার সম্পর্ক আমি সবসময় অব্যাহত রাখছি। ও কাজী শাহুজুর রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের পরে আমি এই দুই হুজুরকে আমার মুরব্বী হিসেবে মেনে আমি সবসময় ব্যালেন্স রক্ষা করে চলার চেষ্টা করি। আমার কোনো উস্তাদ যেন আমার উপরে নারাজ না থাকে। আমি অনেকে মানে একথা বলছেন যে উনি এই করেন সেই করেন। আমার বাপ, উনি যাই করুক, তবু আমার আব্বা। আমার উস্তাদ, তিনি যাই করুন, আমার উস্তাদ। এইটা হলো আমার জীবনের দর্শন। এবং এটা আমি শুধু আজকে না, আমি বড় বড় আলেম ওলামাদের যখন আমাকে কোনো প্রশ্ন করছে যে অমুক আপনার উস্তাদ, উনি এই করলেন সেই করলেন, তো আমি বলছি, দেখুন উস্তাদ উনি যা করবেন আমার থেকে জিজ্ঞাসা করে তো উনি করবেন না, এটা ওনার ব্যাপার। বাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনা আব্দুমান আল্লামানি হরফান ওয়াহিদা, যে আমাকে একটা অক্ষর শিখাইছে, আমি তার গোলাম। তো সুতরাং আমি সেই হিসেবে আমি আমার কোনো উস্তাদের সঙ্গে গুস্তাখি করতে পারবো না। সব উস্তাদ আমার মুরব্বী। এবং আমি আমি আমার যে উস্তাদরা বেঁচে আছেন, যখনই কোনো সমস্যা হয়, আমি এখনো নূর হোসেন কাসেম সাহেব হুজুরের সঙ্গে আমি যোগাযোগ করি। এবং আমার কোনো জটিল বিষয় হলে ওনার কাছে আমি চাই। আল্লাহ ফরিদ মাসুদ দামাত বরকাতুহ, ওনার কাছেও আমি চাই, ওনার সাথেও আমি মশওয়ারা করি। তো উভয়ের সাথে আমার সম্পর্ক আছে। আমাদের বর্তমানে ছাত্রদের তো কোনো, মানে এই যে পরামর্শের ব্যাপারগুলো একেবারে এড়িয়ে যায়। আপনি একদিক থেকে শেখুল হাদিস, একদিক থেকে মুহতামিম, একদিক থেকে শিক্ষক, আরেক দিক থেকে তো আপনি ছাত্র ছাত্র নূর হোসেন কাসেমী সাহেব হুজুরের দিক দিয়ে, কাজী সাহেব হুজুরের দিক দিয়ে। আপনি বর্তমানে
আপনি তো আপনার ওস্তাদদেরকে খুব মেনেন। আপনার এই জায়গা থেকে আপনি কি ছাত্ররা যে একটু ওস্তাদের সাথে পরামর্শ করে চলুক, এটা কি আপনি খুব অনুভব করেন কিনা? এটা আমি খুব অনুভব করি যে এটা খুব দরকার, ছাত্রদের উস্তাদের সাথে মশওয়ারা করে চলা, এবং মানে বট বৃক্ষের নিচে থাকাটা নিরাপদ এবং মানে স্বাধীন হয়ে যাওয়া, এটা জীবনের জন্য সবচেয়ে বড় অভিশাপ। আমি মনে করি যে কোনো একজন মুরব্বীর ছত্রছায়ায় থাকা, এটা হলো জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আর মুরব্বীর অধীন থেকে মুক্ত হয়ে স্বাধীন হওয়া, এটা জীবনের জন্য সবচেয়ে বড় অভিশাপ। জন্য যে কোনো ছাত্র, সে সারা জীবন মানে আলেম হওয়ার পরেও সারা জীবন কোনো না কোনো মুরব্বীর সাথে সম্পর্ক রেখে তার চলা উচিত।